খেলায় রয়েছে সমতা, আমাদেরকে যেতে হচ্ছে এক্সট্রা টাইমে। আমরা চলে এসেছি এক্সট্রা টাইমে। জার্মানি বনাম জাপান, খেলা চলছে বিশ্বকাপ গেমারু হোস্টেড বাই বিকাশ। এবার আমাদের মাঝে 90 মিনিটে খেলা হয়ে যাওয়ার পরেও আমরা কোনো বিজয়ী দলকে পাইনি, তাই এক্সট্রা টাইমে আছি। এক্সট্রা টাইমে এক্সট্রা আনন্দ, যারা এক্সট্রা বেনিফিট ভোগ করতে চান তারা অর্ডার করতে পারেন বিকাশের বিভিন্ন অফার এনজয় করার মাধ্যমে। আমাদের সাথে এখনো আছেন খায়রুল বাশার, যিনি একদম 86 মিনিটের গোলে সমতা নিয়ে এসেছেন এবং এই এক্সট্রা মিনিটের অবতারণা ঘটিয়েছেন। আপনার কি প্রত্যাশা, আপনি এই ম্যাচ জিততে পারবেন জার্মানির এগেইনস্টে? হ্যাঁ, এটা অগ্রিম বলে দেওয়া যায় যে আমরা জিততেছি। আর তুমি এক কাজ করো নাদিয়া, তোমাদের আসলে লক্ষণ খুব খারাপ, তোমরা জিতার চিন্তা বাদ দাও। তোমরা ওই যে বিকাশের কিছুক্ষণ আগে বলতেছো যে অনেক অফার তুমি দেখতে পারো এখানে গিয়ে, সেই অফারগুলো দেখো। আমরা এর মধ্যে খেলাটা জিতি, দেন আবার কথা বলতে। এখানে ঘুষ আদান প্রদানের চেষ্টা চলছে মনে হয়। খেলা খেলো আর বিকাশের কাজ করো। শুরু থেকেই বেশ মেরে খেলার চেষ্টা করছে কোনটা। হ্যাঁ, ওইদিকে নক কাটতে দেখা যাচ্ছে নাদিয়াকে। সে বেশ টেনশনে আছে, সে বেশ রিল্যাক্সে এগিয়েছিল, কিন্তু তার স্বপ্ন বিচূর্ণ হয়ে গেছে 86 মিনিটের একটি গোলে। জাপানকে এখনো অ্যাগ্রেসিভ দেখা যাচ্ছে। এই গোলটি যদি জার্মানি হেরে যায় এই ম্যাচটি, তাহলে কিন্তু বেশ লজ্জার বিষয় হবে, কারণ আর কতবার এশিয়ান টিমের কাছে হারা যায়, তাই না? মানে আসল খেলা পারছে না। নাদিয়া, তোমরা সব প্লেয়ার ডি বক্সের সামনে এনে রাখছো কেন? হ্যাঁ, চমৎকার আক্রমণ না, কিন্তু ম্যানুয়েল নয়ার নামক যে দেয়ালটি রয়েছে জার্মানির গোল বক্সের সামনে, তাকে ভেদ করা এত সহজ নয় চৌধুরী সাহেব। হ্যাঁ, একটা আগে শুধু একটু শুয়ে পড়ছে দেখে তোমরা গোলটা পাইছো। এক্সট্রা টাইমের হাফ টাইম শেষ হয়েছে। আমরা মনে হয় আস্তে আস্তে পেনাল্টি শুটআউটের দিকে এগিয়ে যাচ্ছি। পেনাল্টি শুটআউটের জন্য মানসিকভাবে আপনারা প্রস্তুত আছেন? এক্সট্রা টাইমের দ্বিতীয়ার্ধের খেলা শুরু। জাপান করলো কিক অফ, এগিয়ে চলেছে খেলা। জাপান এখন একটা গোলের খোঁজ করছে হন্যে হয়ে। মাঝ মাঠে যেই পরিমাণে টাইম স্পেন্ড করতেছেন, এত টাইম কলেজের ছেলে পেলে তাদের গার্লফ্রেন্ডের সাথে করে না মোবাইল টেলিফোনে। সামনের দিকে আগান। জি, ধারাভাষ্যকার এরকম কথা বললে কিন্তু আসলে এটা খুব